আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরও একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে জোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাপ।